তুই বস, আমি একটু কথা বলে আসি। ওই সিগারেট দে। এই নেন বস। লাইটার। এটা কি করলেন ভাই? কি করছি? এই যে সিগারেট খাই, সিগারেটের ধোঁয়া সব আমার মুখে দিলেন। কয় কয় কি? এই তুই বাইরে চিনোস? যা সর, এই এলাকায় নেক্সট টাইম যাতে না দেখি। স্যামরাটা বেয়াদব। কি হয়েছে তোর? আমি এনে বসছিলাম না, বন্ধু আজকে যে গ্যাঞ্জামটা হইলো ওটা লইতে আমি অনেক টেনশনে আছি। ওরা তো ভালো লোক না, কখন কি করে লাই, আমার তো অনেক ভয় লাগতেছে। তুই অগলকে কেন হাত দিয়ে কাউর করতে গেলি আমার একটু বুঝো। আমরা কি আর হাত দিয়ে কার করতে গেছি? অগ সিগারেটের ধোঁয়া আমার মুখে সারা লাগে। আরে ভাই তুই বুঝতে আসছিস না, ওরা ভালো না, ওরা ভালো না, ওরা রাস্তাঘাটে ভাই গাঞ্জা খায়, প্রতিদিন মারামারি করে, ওরাই একটা কিশোর গ্যাং। তাইলে তুই কি করতে চাও? আর আরে মারবে, এটা আমি দেখবো, এটা মাইনে নেবো। তুই অগ চলাফেরা দেহ, ওরা গুন্ড, অগল কি তোরা কাউর করে পারবি? ফাও এই কাউর বাদ দে। দেখ ভাই, আমরা তো আর গায়ে পরে গেল ঝামেলা করি নাই। এই ঝামেলা যে তুই আমি এই ঝামেলা শেষ দেখে ছাড়বো। ভাই দেখ ভাই, আমার ভয় লাগতেছে। মাই তো আমি খাইছি, আমার কোনো সমস্যা নাই, তোরা ঝামেলাটা এনে বাদ দিয়ে দে। দেখ ভাই আমিও কই তোরা ঝামেলাটা এই পর্যন্ত শেষ করে দে, তোরা বুঝতে আসছিস না। হ্যালো, আমার কি এখনই আসা লাগবে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে থাক, সন্ধ্যা যেতেছে, আমি বাসায় যাবো। আচ্ছা বন্ধু যা তাইলে। আমাকেও বাড়ি যাওয়া লাগবে।
বন্ধু আমার কাজ আছে, আমি গেলাম, তুইও যা আচ্ছা, যা তাইলে। তাইলে। মাল ঠিকঠাক আছে? চেক করে দেখেন। ফোন দিলে কেটা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্লক তো আছে, 30,000 টাকা হইলে নিয়েন। হ্যাঁ, বিকেল আইলেই পাইবেন না। আচ্ছা ঠিক আছে মালিক ভাই, আমি আমার একটা ছোট ভাইরে রেখে গেলাম, আমার তো বরগুনা যাইতে হবে, একটা কাজ আছে, তাহলে রেখে গেলাম, আপনি গাড়ি পাঠাই দিয়ে গুনে টুনে গাড়িতে উঠাই দেবে আনে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। এ রনক, মালিক ভাই গাড়ি পাঠাইবে না, তুই গুনে টুনে উঠাই দিস, এই পশ্চিম সিদ্ধে হিন্দে দিয়ে দিস। আচ্ছা ভাই ঠিক আছে। আমার বরগুনা যেতে হবে, কাজ আছে। দেখছো আগো কালকে কইলাম যে ইটগুলার গুছিয়ে রাখতে, আর এখনো গুছিয়ে রাখে নাই বেটা। ভাই ওই একটা জুতা পরে রয়েছে। বুঝলাম না তো, এটা কার জুতা? ওদি আরো একটা আছে। এগুলো কার? ঠাও কেনি তুই ইটগুলো গুছাইস? ভাই ওদি আর একটা ক্যাপ। বুঝলাম না, জুতা ক্যাপ এগুলো কার? মাথায় দিম। এবারটা হালা ধৈত বেটা, কাউরে বেজে যাবে তুই হাতে পরে। ও ভাই ওহান হই রেস কেটে ওটা। এবারটা তুই হইরুস কায়? এবারে থেকে ডাইনি হই রইছো। ও মাগো বেটা এইসব কুমির দে যায়। এবারটা এটা দি লাশ। আরে এই লাশ আমার জায়গায় এলে কুমির দে বেটা। ইয়ে যদি জানা জেনে হয়ে যায়, যদি মানুষে যদি জানে যে আমার জায়গায় এই লাশ পড়ছে, হলে তো আমার এই ব্যবসা সব শেষ হয়ে যাইবে এনে। হয় এখন কি হরমু? খারা একটা কাম করে সেইডির ফোন দি। হ্যালো সেইডি, কোথায়? সামনে। সামনে চলো। ওই ব্লকের পাশে গাছের উপরে পড়ে রয়েছে। এই যে স্যার, এই জায়গায়। এই দেখি, সরো তো। লাশটাকে সামনে নেওয়ার ব্যবস্থা করো।
আচ্ছা বন্ধু, এই কেসটা কারা করতে পারে? এই বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ওই দিন মুসাদের সাথে ঝামেলা হয়েছে, আমি শিওর এই কাজ ওরাই করছে। দেখ বন্ধু, আমি চাই না যে তুই অগলগে কাউর করস, কারণ হলে দেখ আমি একটা বন্ধু হারাই ফেলছি, আমি চাই না তোরেও হারাই ফেলতে। ওরা ভালো না, অগলগে কাউর করিয়া একটা বন্ধু হারাই ফেলছি। ওরা করছে এমন না, হয়তো বাবার ওরাই করছে, কিন্তু আমি চাই না তোরেও হারাইতে। দেখ বন্ধু, তোর কি মনে হয় ওরা আমার মারি ফেলাইবে? বন্ধুর প্রতিশোধ নিতে যাই যদি মারা যাই তাহলে গেলাম, কোনো সমস্যা নেই। দেখ বন্ধু, তুই এই জিনিসটি লইয়া আর এক পাও আগাস না, কারণ তুই এই জিনিসটি লই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। এত বাড়াবাড়ি করা কিন্তু ভালো না। আমি বলতেছি তোর কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। তুই এই বিষয়টা নিয়ে একদম কুল ঠান্ডা থাক, একদম রিল্যাক্স। বাড়াবাড়ির কি আছে? বন্ধু মরে গেছে, বন্ধুর প্রতিশোধ তো নিতেই হইবে। গেম স্টার্ট। বন্ধু শোন, হাত ছড়া, হাত ছড়া। বন্ধু মুসর আমার ধাওয়া করতেছে বন্ধু। এই ভিডিও আছে, সব আমার কাছে প্রমাণ আছে, পুলিশের দ্বারা এখন যাওয়া লাগবে। চল 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 চল। তাই পুলিশের দ্বারে যাবি? তোর পুলিশের দ্বারে পাঠাইতেছি, তোর পুলিশের দ্বারে যাওয়া লাগবে না। পুলিশের কাছে যাবি? পুলিশের কাছে একদম সিধে উপরে পাঠিয়ে দিলাম। এই তোকে দ্বারা কোনো কাজ হয়? তোরা কি পারো? তোরা খালি খাও আর ঘুমাও। তোকে কি হয়? তোকে দ্বারা একটা কাজ ঠিক মতো করাইতে পারি? কি করবি তোরা? যা ওর লাশটা যাই জঙ্গলে ফালাই দিয়ে, যেন কুত্তায় খায় ওর লাশ। এই যা ওর লাশটা ফালাই দিয়ে বন্ধু। হ্যাঁ এই কানা নাকি? সরি ভাই। এই তুই আমারে শেষ করবি? তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি। তুই খতম। ওই ওরে এমন মারা মারবি ওর লাশ জানি কেউ খুঁজে না পায়। আমি যেন শুনি ওই মইরা গেছে, ঠিক আছে? মনে থাকে জানো।
শালারে। আমার তিলে তিলে তৈরি করা ব্যবসা। তোরা বন্ধু ছিলি, ভালো ছিলি, তোরা ব্যবসায় কেন হাত দিলি? সরি রে বন্ধু, পরকালে ভালো থাকিস। বাহ, ও তো আমাদের বন্ধু ছিল, ওরে কেন মারলি? তুইও জানিয়ে গেছো সব। একজন তো জানিয়ে গেছে, ওরে তো মারিয়ে দিছি। এখন তো তোরেও মারি ফেলাইতে হবে রে। ব্যবসার লগে কোনো বন্ধুত্ব নাই রে। গেম ওভার। কিছু কিছু সময় বন্ধু হারিয়ে যায় দূর অজানায়, কিন্তু তার স্মৃতি রয়ে যায় হৃদয়ের গোপন কণায়। যে একদিন ছিল পাশে, হাসির একমাত্র ঠিকানা, আজ সে নেই, তবু তার স্পর্শ লেগে আছে জীবন জুড়ে। আকাশে তার যেমন চোখ দেখা যায়, ছুতে পারা যায় না, তেমনি তার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু ফেরানো যায় না। ভালোবাসা, আড্ডা, দুঃখের ভাগাভাগি সবই এখন স্মৃতির পাতায়। সে নেই শুধু, বাকি আছে এক রকমের নীরবতা আর দীর্ঘশ্বাস। বন্ধু, আজ তুই আমার থেকে অনেক দূরে, আমি চাইলেই তোর কাছে আসতে পারবো না। দূর থেকে এই কামনাই করব, যেখানেই থাকিস ভালো থাকিস। তোর মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েই নিয়েছি, কিন্তু তোকে বাঁচাতে আর পারলাম না। দিন শেষে কষ্টকর এই মুহূর্তে আবারও এই কামনাই করব আল্লাহর কাছে, যেখানেই থাকিস ভালো থাকিস। সরি বন্ধু।